আমার পাশে আয় মামুনি, এ হাতটা ভালো করে ধর এখনি। শারমিন তার মায়ের হাতটা ভালো করে ধরতে পারে না মাস তিনেক হলো। চলতি বছরের 22 ফেব্রুয়ারি রাজনৈতিক সহিংসতায় ককটেলের আঘাতে আহত হন রিমা বেগমের একমাত্র মেয়েটি। তখন থেকেই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট মেয়ের সঙ্গে মায়েরও ঠিকানা। প্রতিটি মুহূর্তে শারমিনকে আঁচল দিয়ে আগলে রাখাই এখন এই মায়ের দুনিয়া। মানে একটি মেয়ে, বংশের একটি মেয়ে আমাদের জীবনে তো, আমার এই বাচ্চাদের জন্য না, আমাদের জীবনে কোনো মূল্য নাই। আমার এই বাচ্চাদের কোনো লাভ আছে? আমার সন্তান যদি সুস্থ না হয়। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি আর কে হয়? মা ছাড়া কেই বা পারে সন্তানের চিকিৎসার জন্য রাস্তায় নামতে? স্বামীহারা ৪৫ বছর বয়সী আয়েশা বেগম মেয়ে সখিনার জন্য যা করছেন, সহায় সম্বল যা ছিল বিক্রি করে 4 বছর চিকিৎসা চালানোর পর 1 বছর হলো ঘুরছেন মানুষের দুয়ারে দুয়ারে। মায়েরা বুঝি এমনই হয়। একটা মেয়ে তো অসুস্থ, নিজেও অসুস্থ, রাস্তার গাঙ্গালে হাত না বাঁধলে কি করুন বাবা, কাজও করতে পারি না। আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। আবাস আহারের ঠিকানা বৃদ্ধাশ্রম ঠিকই, কিন্তু মনের ঠিকানা যে সন্তানদের কোঠরে। মীরা চৌধুরী কিংবা সীমা জামানরা জগতের নানা নিষ্ঠুর নিয়মের প্রেমে বন্দী হয়ে আজ একা। তবে এই একাকিত্ব শারীরিক, মনটা যে সবসময় সন্তানদের ভালো থাকার প্রত্যাশায় ব্যাকুল। ওরা ভালো থাকুক, সুখে থাকুক, তারা তাদের ছেলে মেয়েদের মানুষ করুক, ভালো থাকবে, সেটাই আমার প্রত্যাশা। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো, বলো কবে শীতল হব। মায়েরা সন্তানদের শীতল করে যাচ্ছেন সব সময়। 10 মাস গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখানো, সেই ছোট্টটি থেকে আদরে সোহাগে বড় করে তোলা, জীবনের শেষ দিন পর্যন্ত সন্তানের জন্য কষ্ট স্বীকার, সবকিছুই মা করে যাচ্ছেন হাসি মুখে। মায়েরা তো এমনই হয়। রাত্রে জায়গা জায়গা পোলাপান বাচ্চারে সুজি করে খাওয়ান লাগে, আবার প্রসাব করে, প্রসাব ফালটায় ফালটায় দেওয়ান লাগে কান্নাকাটি করলে। তো মায়ের কষ্টই আসলে, কিন্তু কষ্টটা মনে নেই না। স্বার্থবিহীন এত ভালোবাসা দেবে কে মায়ের মতন? স্বার্থের আঘাতে এ জগতের সবকিছুই ভাঙে, তারপরও কেবল মাই থাকে আপন। কিবরিয়ার পরমাত্মীয় এই মা ভালো থাকুক, ভালো থাকুক এ জগৎ এবং ও জগৎ, অর্থাৎ না ফেরার জগতে চলে যাওয়া সব মারা।